বলতে বলতে ঈদ কিন্তু চলেই আসলো, তাই না? আমরা কিন্তু এতদিন রমজানের জন্য দিন গুনছিলাম, কিন্তু রমজান শেষ হয়ে গিয়ে এখন সামনে আসছে ঈদ। তো ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো এই খুশিটাকে আরেকটু বেশি করতে আমরা কিন্তু অনেকেই শপিং করি, অনেকে না, সবাই শপিং করি, নতুন জামা কাপড় পরি। তো সেদিন আমি আর ইশরাত দুইজন চলে যাচ্ছিলাম নিউ মার্কেটে, অ্যান্ড আমরা মেট্রোর উপর থেকে উঠে দেখি যে এত পরিমাণে গাড়িতে মানে জ্যাম লেগেছিল যা বলার মতো না। তারপরে ভয়ে ভয়ে এসে নামার পরে যখন বাসে উঠেছি, বাসে উঠে কিছু দূর যাওয়ার পরে এখানে সংসদ ভবনের সামনে এত পরিমাণে জ্যাম ছিল, এখানে অলমোস্ট 1 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হয়েছে বাসে। একদম বাস বন্ধ হয়েছিল, আমরা এখানে বসেছিলাম। তো যাই হোক, জ্যাম পার করে অলরেডি আমরা শপিং সেন্টারে, মানে যে নিউ মার্কেট, সেখানে চলে এসেছি এবং এসে টুকটাক কিছু কেনাকাটাও করে নিয়েছি দুইজন মিলে। তো বের হয়ে চলেই আসবো, সেই সময় ইশরাত বলছে যে আরেকটু পর তো ইফতারের সময় হয়ে যাবে, তাহলে কেন না আজকে আমরা বাহিরে ইফতার করি। এই রোজা শুরু হওয়ার পরে আমরা একদিনও বাহিরে ইফতার করিনি, তাহলে আজকে বাহিরে ইফতার করব। তো যেহেতু ছোট মানুষ একটা আবদার করেছে, ওর আবদারটা তো রাখতেই হবে। তো নিউ মার্কেটের ভেতরেই, মানে ঢোকার যে রাস্তা, এখানে এমনিতেই তো সবসময় খাবারের স্টল থাকে, বাট রোজা উপলক্ষেও তারা অনেকগুলো স্টল দিয়েছিল। তো ওখান থেকে খাবার নিয়ে আমরা ইফতারটা করি। তো কি ইফতার করেছি সেটা পরে দেখাচ্ছি। তো ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখতে পেলাম এই যে এই ফিঙ্গার রিংগুলো বিক্রি করছিল। এগুলো প্রত্যেকটা পিস 100 টাকা করে ছিল। তো আমি আমার জন্য একটা খুঁজছিলাম। তো দেখতে দেখতে আমার 2টা রিং পছন্দ হয়, একটা তো অলরেডি দেখতে পারলেন সেটা, আর একটা ছিল এই যে এটা মেবি হুররাম সুলতান যে ছিল ওনার কিছুটা একদম সেম বলা চলে ডিজাইন, শুধু কালারটা আলাদা। তো আমার একটু দেখে বেশ ভালোই লাগছিল এটা। আমি একটু বড় স্টোন দেওয়া রিং বা পুরো আঙ্গুলটা জুড়ে থাকে এরকম রিং একটু বেশি পছন্দ করি। তো ভাবতে ভাবতে পরে ওটাই নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে এই পাশে হচ্ছে এই যে চায়না মার্ট ছিল, চায়না মার্টের সামনে অনেকগুলো ব্রোচ কালেকশন ছিল, বাট আমার কেন জানি একটাও পছন্দ হয়নি। তো তারপরে ঘুরতে ঘুরতে এখানে ইফতারের সময় হয়ে যাবে। তো আমরা এখানে ইফতার নিয়ে বসে পড়েছি একটা সাইডেই। যদি টেবিল চেয়ারে বসেন সেক্ষেত্রে খাবারের দাম প্লাস টেবিল চেয়ারেরও দাম দিতে হয়, এটা একটা ব্যবসা বলতে পারেন। তো আমরা টেবিল চেয়ারে বসিনি, খাবারটা নিয়ে আমরা অন্য সাইডে চলে এসেছি, এখানে দোকানের যে বারান্দাগুলো ছিল সেইখানে। আমি অলরেডি বাসা থেকে একটু পানি নিয়ে গিয়েছিলাম। তো সাথে দুইজনের জন্য হচ্ছে যে চাইনিজ ভেজিটেবল ছিল সেটা, আর তরমুজের জুস নেওয়া হয়েছিল। এগুলো দিয়ে আমরা মোটামুটি ইফতারটা কমপ্লিট করে ফেলি এবং ইফতার শেষ করে বাসায় চলে আসি, রেস্ট নেই, খাওয়া দাওয়া করি। এরপর ইশরাতকে পড়তে বসাই। আর দেখেন এই যে আমার টুইটি একটু দৌড়াদৌড়ি করছিল, তো আমি ওকে বকা দিয়েছি, বকা দেওয়ার কারণে সে এখানে মন খারাপ করে শুয়ে পড়ছে। ওদের এত আহ্লাদ যা বলার মতো না। এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।